বরিশাল বিভাগে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এর মধ্যে বরগুনা হটস্পট। স্থানীয়দের অভিযোগ, জলাশয় পরিচ্ছন্ন না থাকা ও মশা নিধনে কর্তৃপক্ষের উদাসীনতায় বাড়ছে আক্রান্তের হার। স্বাস্থ্য বিভাগ বলছে, গত বছরেও বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি ছিল, যার ফলে ডেঙ্গু রোগীর রিজার্ভ বেশি থাকায় এবছর ছড়াচ্ছে বেশি। তবে এলাকাবাসীর অসচেতনতাকে দুষছে স্থানীয় প্রশাসন। বরগুনা সদরের বাসিন্দা তুষার চন্দ্র ঘরামি কোরবানির ঈদের দিন ডেঙ্গুতে আক্রান্ত হন। এরপর বাবা মাও আক্রান্ত হন ডেঙ্গুতে। পরে তারা ভর্তি হন বরিশাল মেডিকেলে। বরিশাল মেডিকেলে এবছর ৩ শতাধিক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন, যার বেশিরভাগই বরগুনার রোগী। আক্রান্তদের অভিযোগ, জলাশয় পরিচ্ছন্ন না থাকা ও মশা নিধনে কর্তৃপক্ষের উদাসীনতায় বাড়ছে ডেঙ্গু। মশা সব জায়গায় আছে, প্রতিষেধকের ব্যবস্থা নাই, ওষুধপত্র নাই, দেন সেটাই না, করে না, যার জন্য মানে বেশি আক্রান্ত হয়েছে আমার যেটা ধারণা। ওই যে ধুমো একটা জাতীয় কী জানি দেয়, ওই মশাগুলো সব যেগুলো বাসায় ঢুকতে পারেন অনেক শিক্ষিতভাবে বাসায় ঢুকছে। স্বাস্থ্য বিভাগ বলছে, গত বছরেও বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি ছিল, ফলে এবারও ছড়াচ্ছে ডেঙ্গু। আর প্রশাসন বলছে, স্থানীয়দের অসচেতনতায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। জানুয়ারি মাসে 17 জন, এপ্রিল মাসে 42 জন, তার মানে কিন্তু সব মাসেই আছে। সারা বছরই আমার কিন্তু ডেঙ্গু থেকে বাঁচতে মশার প্রজনন রোধ করতে হবে এবং মশারি ব্যবহার করতে হবে। গত বছর থেকে ওখানে রোগীর সংখ্যা বেশি, তার মানে আমার রিজার্ভার আছে। আর যে বাহক মশাটা এডিস মশা আমাদের কার্যালয় থেকে, সেখান থেকে স্যাম্পল কালেকশন করে আমরা কিন্তু আগের থেকেই পেয়ে গেছি যে সেখানে এডিস মশা আসে। যে প্রতিরোধ করার জন্য আমরা আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে সবসময়ের জন্য জনগণের কাছে কিছু স্বাস্থ্যবিধি বলে থাকি। এই এলাকার মানুষ বাড়িতে ওই বর্ষার পানি ধরে রাখে, ড্রামের ভিতরে এই লার্ভাগুলো জন্মগ্রহণ করছে। সেটা তাদেরকে বললেও তারা বিশ্বাস করে না, বলে না এটা তো এমনি পানির পোকা। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, বরিশাল বিভাগে ২,৬৮৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে বরগুনাতেই ১,৬৮০ জন। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।